তার কাছে কিছু টাকা রক্ষিত ছিল। প্রতিদিন দোকান বন্ধ করে তিনি তার ক্যাশে রক্ষিত টাকা নিয়ে বাসায় যেতেন। সেই সূত্র ধরেই হয়তো তার উপরে এই আক্রমণ এবং ঘটনার পরিক্রমায় আমরা ধারণা করছি যে এরকম হয়েছে, এবং অবশ্যই আমরা যখন বিস্তারিত তদন্ত করব তখন এই সব জিনিসগুলোই বের হয়ে আসবে। ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবায় পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ছুরির আঘাতে ভিকটিমের মাথার বাম পাশে, বুকের ডান পাশে নিচে এবং পেটে গুরুতর জখম হয়। পেট্রোলের আগুনে হাত, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের শারীরিক অবস্থা গুরুতর আশঙ্কা বিবেচনায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। উল্লেখিত ঘটনায় শরীয়তপুর জেলার দামুড্ডা থানায় দস্যুতা এবং হত্যা চেষ্টা মামলা রুজু হয়। পরবর্তীতে গতকাল সকাল 08:00 ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই মামলাটির গুরুত্ব বিবেচনা নিয়ে র্যাব ৮ বরিশাল মামলাটির রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে। আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ বরিশাল এবং র্যাব ১৪ কিশোরগঞ্জের যৌথ আভিযানিক দল আজ আনুমানিক রাত 01:00 ঘটিকায় পূর্ব পৈলনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব সবসময় সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং সন্ত্রাসীদের দমনে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সদয় উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।